জয় শ্রীকৃষ্ণ। আজ আমি বলবো রাজা পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ কাহিনী। পরীক্ষিত মারা যাওয়ার পর তার ছেলে জন্মেঞ্জয় সিংহাসনে বসেন। এই জন্মেঞ্জয় বাবা পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যু হওয়ার জন্য প্রতিশোধ নেয়ার জন্য তিনি সর্পযজ্ঞ করেছিলেন। এই সর্পযজ্ঞে বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষি যাজকগণকে নিয়ে এসেছিলেন, যাদের মন্ত্র বলে সমস্ত সর্পরা যজ্ঞস্থলে আসবে এবং সেই যজ্ঞে সাপেদের আহুতি দেবেন। এইভাবে তিনি একটা যজ্ঞের ব্যবস্থা করেন। তারপরে তিনি সেখানে সমস্ত মন্ত্রী বা পরিষদদের বলেন যে তার অনুমতি ছাড়া যেন কোনো ব্রাহ্মণ কাউকে যেন এই যজ্ঞস্থলে প্রবেশ করতে না দেয়া হয়। এইভাবে যজ্ঞ শুরু হয়। মুনি ঋষিরা মন্ত্র বলে সমস্ত সাপেদের নিয়ে আসতে শুরু করে। সাপেরা মাতালের মতো ওই যজ্ঞাগারে আসে এবং এই যজ্ঞের আগুনে তাদের আহুতি দেয়া হয়। এইভাবে সহস্র সাপ যজ্ঞের আগুনে আহুতি দেয়া হয়েছে। কিন্তু আসল উদ্দেশ্য তো তক্ষক। সেই তক্ষক তো রাজা পরীক্ষিতকে দংশন করেছে। তক্ষক তখনও পর্যন্ত আসেনি। এদিকে তক্ষকের কানে যখন এই কথা গেল, তখন তক্ষক দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলল, আমাকে রক্ষা করুন, এরকম রাজা পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয় সর্পযজ্ঞ করছে, সেই যজ্ঞে আমাদের সমস্ত জ্ঞাতিরা পৌঁছে গেছে এবং তাদের আহুতি দেওয়া হচ্ছে, আমাকে আপনি রক্ষা করুন। তখন দেবরাজ ইন্দ্র তাকে লুকিয়ে রেখে দেয়। কিন্তু এদিকে যজ্ঞস্থলে তক্ষকের আশাতেই সবাই রয়েছে, তক্ষক তখনও পর্যন্ত আসছে না। এদিকে সর্পরাজ বাসুকী, তিনি তো অমর ছিলেন। তিনি দেখলেন তার সর্পকুলে সর্প আস্তে আস্তে কমে যাচ্ছে, তাদের জ্ঞাতি আত্মীয় স্বজন সব শেষ। তখন তিনি তার বোন জরৎকারুর কাছে গেলেন। জরৎকারুর এক ছেলে ছিল আস্তিক। এই আস্তিককে ভগবানের ব্রহ্মার কাছ থেকে বর পাওয়া ছিল যে তিনি সব সাপেদের রক্ষা করবে, এবং তার মায়েরও আশীর্বাদ ছিল, মা জরৎকারুর। তখন বাসুকীর বোন ওই জরৎকারু, সর্পরাজ বাসুকীর বোন জরৎকারুর কাছে সর্পরাজ বাসুকী গেলেন, গিয়ে সব বললেন যে আমাদের তো স্বজনরা সব শেষ হয়ে যাচ্ছে, তুমি তোমার সন্তান আস্তিককে ডাকো এবং সব কিছু জানাও আর আমাদের বংশ রক্ষা করুক। এই বলে জরৎকারু তার ছেলে আস্তিককে ডাকে, আস্তিককে সমস্ত কিছু জানায় যে তুমি আমাদের বংশ রক্ষা করো। তখন আস্তিক এক ব্রাহ্মণ সেজে যজ্ঞাগারের দিকে উদ্দেশ্য গেলেন। যজ্ঞাগারের দ্বারে যাওয়া পৌঁছে রাজার মন্ত্রীরা বা সভা পরিষদরা, দ্বাররক্ষীরা ব্রাহ্মণকে আটকে দিল, ভেতরে ঢুকতে দিলেন না। তখন আস্তিক বললেন যে আমি এক মুনি, আমাকে যজ্ঞাগারে ঢুকতে দাও। ঢুকতে তো দিলে, রাজার আদেশ নেই। তখন বাইরে বসেই তিনি জন্মেঞ্জয়ের প্রশংসা করতে লাগলেন। রাজা জন্মেঞ্জয় তো নিজের প্রশংসা শুনে খুব ভালো লাগলো। তখন তিনি মনে মনে ভাবলেন, আজকে এই অনুষ্ঠানে এক ব্রাহ্মণ বাইরে বসে থাকবে, আমার কোনো ক্ষতি হবে না তো? তখন মন্ত্রী পরিষদকে বললেন যে ওনাকে ভেতরে ঢুকতে দাও, আর আজকের দিনে উনি ভেতরে ঢুকুন, আর ওনাকে আমি আজকের দিনে কিছু দানও করব। এই কথা বলার পর আস্তিককে ভেতরে ঢুকতে দেয়। তিনি ব্রাহ্মণ বেশে আছেন, ভেতরে ঢুকলেন। ওদিকে তক্ষক তো ইন্দ্রের কাছে রয়েছে। মুনিরা ধ্যান যোগে জানতে পারলেন যে তক্ষক দেবরাজ ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছে। তখন জন্মেঞ্জয় বললেন যে এখনই দেবরাজ ইন্দ্রকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হোক। এই বলে দেবরাজ ইন্দ্র
কানে কথাটা যায়। সেই শুনে দেবরাজ ইন্দ্র ওপর থেকে তক্ষককে ছুঁড়ে ফেলে দেয়। তক্ষক তো নিচে পড়ে গেল। সেই অবস্থায় মাতালের মতো মন্ত্র দ্বারা মাতাল হয়ে আস্তে আস্তে আসতে শুরু করলো। সেই সময় আস্তিক তিষ্ঠ তিষ্ঠ 3 বার বলে ওইখানেই দাঁড় করিয়ে দিল তক্ষককে। এবং আস্তিক তখন রাজাকে বললেন, রাজামশাই আপনি এবার যজ্ঞ বন্ধ করুন। রাজামশাই বললেন, কেন? আমি যজ্ঞ বন্ধ করব না। আমার যজ্ঞ যার উদ্দেশ্যে সে এখনো এসে পৌঁছায়নি, আমার যজ্ঞ এখন চলবে। তখন আস্তিক বলে, না রাজামশাই, আপনি আমাকে বর দান করবেন বলেছেন, আমার কিন্তু এইটাই বর চাওয়া। তখন বললেন, না আপনি যা চাইবেন আমি তাই দেবো, কিন্তু এইটা আমি করতে পারবো না। এই বলে সভা পরিষদরা রাজাকে বললেন, আজকের দিনে আপনি ব্রাহ্মণের মনে কষ্ট দিচ্ছেন, আপনি তো নিজেই প্রতিজ্ঞাবদ্ধ যে বর দেবেন। তখন রাজা বললেন, আমি বর দেবো বলেছি, কিন্তু আমি তো এই বর দেবো না, এটা তো আমার উদ্দেশ্যই যোগ্য, আমার যার উদ্দেশ্যে করা সে এখনও আসেনি। এই বলে রাজামশাইকে মন্ত্রী বা সভা পরিষদের সবাই বোঝালেন যে আজকের দিনে ব্রাহ্মণকে কষ্ট দেবেন না। এই বলে তিনি যজ্ঞ বন্ধ করেছিলেন। আর আস্তিক তার মায়ের আশীর্বাদ ছিল এবং মায়ের আশীর্বাদে তার বংশধরকে, মায়ের বংশধরদের বাঁচিয়ে রেখেছিলেন। এইভাবেই সাপেরা বেঁচে গিয়েছিল। জন্মেঞ্জয়ের যজ্ঞ বন্ধ হয়ে গেল। তোমাদের গল্পটা কেমন লাগলো? মহাভারতের এই কাহিনী তোমরা কিন্তু জানিও। আমার পাখির আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা, তোমরা মানিয়ে নিও, কমেন্ট করে জানিও। আমি কথা বললেই পাখি ভাববে কার সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে কথা বলতে হবে।